হইলো, আমাকে যখন প্রথম আলোতে মারা হইলো তখন তারা কি বলছিল যে 5 তারিখে তোদের সমন্বয়কদের কিছু করতে পারে নাই, এখন একটা একটা করে ধরবো, এখন একটা একটা করে শেষ করে দিব। ঠিক আছে, তো এটা হলো তারই বহিঃপ্রকাশ। তারা ডেইলি বাই ডেইলি আমাদের কোনো না কোনো ভাবে আনরেসপেক্টফুল করার চেষ্টা করতেছে মানুষের সামনে, বা আমাদেরকে যেভাবেই হোক ডিসগ্রেস করার চেষ্টা করতেছে, আমাদেরকে নিচু দেখানোর চেষ্টা করতেছে, যাতে একটা পর্যায়ে মানুষের ভিতরে ক্ষোভ ক্ষোভ জমে উঠে যে সমন্বয়কেরা আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে, এরকম একটা ক্ষোভ মানুষের ভিতরে জন্ম নেয়। এখন ভাই এই যে এই সরকার 15% ভ্যাট দিয়ে দিল, এই সরকারকে কারা বসাইছে? আমরাই তো রক্তের বিনিময়ে বসাইছি, তাই না? কিন্তু এই সরকার 15% ভ্যাট বসানোর আগে কারোর সাথে কি আলোচনা করছে? করে নাই। কিন্তু ভ্যাট বসানোর পরে মানুষ কাকে গালি দিচ্ছে? ঠিকই তো, সমন্বয়কদেরকে গালি দিচ্ছে। কিন্তু সরকারের সাথে তাদের কোনো সম্পর্ক আছে? আছে, কিছু কানেক্টেবল সম্পর্ক তো সবার সাথেই থাকে। কিন্তু চালাচ্ছে কে রে ভাই? চালাচ্ছে তো এই সরকারের উপদেষ্টারা, তাই না? তো ভ্যাট বসাই দিলে এটার দায়টা কার? উপদেষ্টাদের না? না তো সমন্বয়কদের। কিন্তু মানুষ গালি দিচ্ছে কাকে দিন শেষে? সমন্বয়কদেরকে। তো বিষয়টা এখানে, ডিজিএফআই চাই একটা ইনফরমেশন দেখ, চাই কোনো নিউজ পেপার সমন্বয়কদের বিরুদ্ধে একটা ইনফরমেশন দেখ। সরকারের উচিত এটাতে হস্তক্ষেপ করা, যে তুমি যে একটা ইনফরমেশন দিছো এটার কতটুকু যুক্তিকতা আছে। আর যদি যুক্তিকতা থাকে, যুক্তিকতা কেউ যদি দেখে যে না আমাদের সমন্বয়ক রাবি 32 কোটি টাকা মেরে দিছে, তার উচিত ওই 32 কোটি টাকাকে লিগালাইজেশন দেওয়া, নোটিশ দিয়ে, যে এই 32 কোটি টাকা আমি তোকে দিলাম, তুই এই দেশের জন্য লড়ছস। এটা সরকার থেকে নোটিশ দিয়ে করা উচিত। সরকারের লজ্জা হওয়া উচিত। জীবনে আপনি বাংলাদেশ বিক্রি করে দিলে তার ঋণ শোধ হবে? জীবনেও তো হবে না মিয়া। বাংলাদেশে আসতে পারেন নাই মিয়া, আইসেন 32 কোটি টাকা নিয়ে প্রশ্ন উঠাইতেন সমন্বয়কদেরকে নিয়ে। রাফিরে নিয়ে যে প্রতিবেদনটা করছে না, বা হাসনাত আব্দুল্লাহ বা সার্জিসকে নিয়ে এই যে টাকা মেরে দেওয়া, যারাই কোনো প্রতিবেদন করে না তাদেরকে আগে ধরে থাপড়ানো উচিত। তাদের সেন্স নাই, তারা এই আন্দোলনের সাথে কোনোভাবে যুক্ত ছিল না। যে কেউ ব্যক্তি, যে কেউ হুএভার এই আন্দোলনের সাথে যুক্ত ছিল, সে কখনো এরকম নন রেসপন্সিবল এরকম একটা প্রতিবেদন করতেই পারে না কাউকে জনগণের সামনে খারাপ করার জন্য। আপনি আপনার দলগুলোর বিরুদ্ধে প্রতিবেদন করেন যে এই সমন্বয়কেরা এই দলে এই দেশের জন্য এত কষ্ট করলো, এই দেশ থেকে তারা কি পেলো, এইটা দিয়ে আপনি প্রতিবেদন করেন। এই সরকার তো এখন ক্ষমতায় আছে, এই সমন্বয়কদের জন্য কি করছে? তাদেরকে 50,000 টাকা দিছে, তাদেরকে বোনাস দিছে? দে নাই তো। আরে ভাই 1971 সালে যুদ্ধ যারা করছে তাদের নাতিপুতি, তাদের 14 গোষ্ঠীরে তো আপনারা কোটা দিয়ে পুরাই ফেলাইছেন। যারা এখানে গুলির সামনে দাঁড়াইলো তাদের জন্য আপনারা কি করছেন? 50 কোটি টাকা দিচ্ছেন আলাদাভাবে, একটা ফাউন্ডেশন করছেন, জুলাই ফাউন্ডেশন, সেটা কাদের জন্য? শহীদদের জন্য। কিন্তু যারা যারা দেশটাকে বাঁচাই দিল তাদের জন্য আপনারা কি করছেন? তাদের নেতৃত্বেই তো এরা শহীদ হয়েছে, তাই না? তো এদের বিরুদ্ধে এই যে আজকে কথাগুলো উঠতেছে যে 50 কোটি টাকা মেরে দিছে, 32 কোটি টাকা মেরে দিছে, কেন ভাই কথা উঠবে কেন? মেরে দেওয়ার আগে আপনি লিগালি নোটিশ জারি করে 32,000 কোটি টাকা তাকে দিয়ে দেন, যে তোমরা এই দেশ স্বাধীন করছো, এটা তোমাদের প্রাপ্য, দিয়ে দিলাম। তারপরে তো ঋণ শোধ হইতো না। আপনারা শেখ হাসিনা থাকলে তো সারা জীবন জেলে থাকতেন। ডাক্তার ইউনূস স্যার বাংলাদেশে আসতে পারতো না, আর আসলে হাজিরা দিতে দিতে দিন যেত। তা আপনার তো অনেক বিলিয়ন বিলিয়ন সম্পত্তি আছে, ওখান থেকে 10 বিলিয়ন দিয়ে দেন সমন্বয়কদের, যে তোমাদের ঋণ শোধ করবো। ওই যে আমাদের ইসলামে একটা কথা আসে না, যে সবকিছু দিয়েও মায়ের দুধের ঋণ শোধ হবে না। তো এই সমন্বয়কদের অবস্থানটা এখানে ভাই। আপনারা যদি সমগ্র বাংলাদেশের অর্ধেক বিক্রি করে তাকে টাকা দিয়ে দেন, তারপরে এই ঋণ আপনি শোধ করতে পারবেন না। দ্যাট ইজ দ্য বাস্তবতা। বাংলাদেশে কিন্তু প্রকাশ হচ্ছে ডিজিএফআই কিন্তু এই সম্পর্কটা বললে বুঝি নাই। ডিজিএফআই এর মতো যে উপর লেভেল থেকে যে মনে করেন প্রতিবেদন প্রকাশ হয়েছে, বুঝতে পারেননি? ডিজিএফআই তো মনে করেন উৎপাদন বাংলাদেশ এটার তত্ত্বাবধানে